আমরা বর্তমান সময়ে বুঝে নিয়েছি বাবরি চলে গেল, জ্ঞানব্যাপী 50-50, আজমির নেব বলছে, মথুরাও নেব নেব ভাব। তারপরে একের পর এক এ জাতির ওপরে চাপ। ওই জন্য মনে হয় আমাদের আগে যে আল্লাহ ছিলেন নমরুদের জামানায়, ফিরাউনের জামানায়, মনে মনে হচ্ছে যেন আল্লাহ চেঞ্জ হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহটা ঘরে 3 দিন পরে বাঁশি বলবেন। হ্যাঁ, ইয়ং জেনারেশন তো আবার বলছে না হুজুর আপনারা যেমন ভাবি আমাদেরকে বোঝান, মনে হয় নমরুদের জামানায় আল্লাহর যে শক্তি ছিল এই শক্তিটা একটু কমে গেছে নাকি? কি মনে হয়? বল যদি সেটা না হতো তাহলে বাবরি আল্লাহর ঘর, একটা আল্লাহ নিজের ঘরকে ঠেকাতে পারে না? প্রশ্ন এখনকার জেনারেশন। মসজিদ কার ঘর? যেটা বল আল্লাহর ঘর। মসজিদ ঠেকানোটা আল্লাহর কাছে কোনো ব্যাপার ছিল? কথা বলে না। কিন্তু আপনার ইমানি পরীক্ষাটা আপনি কবে দেবেন? আল্লাহ তার ঘরকে কি রক্ষা করার নজির পৃথিবীর জমিনে রাখে নাই? রেখেছেন। কোরআনুল কারীম সূরার নাম সূরা ফিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার বলেন। বাইতুল্লাহ আল্লাহ রক্ষা করেছিলেন কি দ্বারা? জোরে বলেন না, আবাবিল পাখির দ্বারা না। এইটা আমাদের প্রচলিত একটা ভুল সমাজে চলছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান, আপনারা সবাই জানেন পাখিকে আরবিতে তয়রুন বলা হয়। এই পাখির জমা হলো আবাবিল, পাখির জমা হলো আবাবিল। ইয়ানি আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা, কি পাখি দ্বারা? সবাই বলেন কি পাখি দ্বারা? ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা। আবাবিল মানে পাখির নাম না, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে। আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে। হ্যাঁ, যে কোনো তাফসীর পড়েন, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে পাখি। আমরা মনে মনে ভাবি আবাবিল বুঝি ওই পাখিগুলোর নাম। না, নাম আবাবিল পাখি থাকতে পারে, কিন্তু ওই পাখিগুলোর নাম আবাবিল না। আবাবিল মানে হলো পাখিদের ঝাঁক, পাখিদের ঝাঁক। এই ছোট ছোট ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ প্রেরণ করে বাইতুল্লাহকে রক্ষা করেছিলেন। এখন আপনি বিবেক দিয়ে বলেন, আল্লাহ যদি পাখির দ্বারা বাইতুল্লাহকে রক্ষা করতে পারেন, আবরাহা বাদশার হস্তি বাহিনী, বিশ্ব নবী মায়ার নবী মদিনাওয়ালা দুনিয়াতে ভূমিষ্ঠ হবার 50 দিন পূর্বে এ ঘটনা ঘটে। আবরাহা বাদশা এত শক্তিশালী হবার পরেও আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি, তাদের হাতে তো মনে সব এক একটা স্টেট গান ছিল না, AK-47, আর তাদের মনে হয় ওই পাখিদের সব ঝাঁকের যারা কমান্ডার ছিল ওরা সব এক একটা ট্যাঙ্কার নিয়ে এসেছিল নাকি? এবার হেলিকপ্টারে করে মনে হয় বোমা ফেলছিল। কি দ্বারা? জোরে বলেন কি দ্বারা? ছোট্ট ছোট্ট কাঁকর, মুসুরির দানার মতন। কি কাঁকর? হ্যাঁ, ওই ছোট্ট ছোট্ট। হ্যাঁ, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সব আল্লাহর খেলা, সব আল্লাহর খেলা, সব আল্লাহর খেলা। মানুষ যদি ভরসা বিশ্বাস রাখতো আল্লাহর গোলাম, ওই জন্য আল্লাহ বলে দিনকে মিটানোর ক্ষমতা তোমার নাই। হ্যাঁ, দিন ক্ষতিগ্রস্ত যদি হয় কাদের দ্বারাই হবে? আমাদের ভিতরে আমাদের গাদ্দারদের দ্বারাতেই হবে। কাদের দ্বারাই হবে বলেন? আমাদের ভিতরে আমাদের গাদ্দারদের দ্বারাতেই হবে। এর একটা নমুনা শুনে যান। হযরত বলেইছেন আগে, সারা পশ্চিমবঙ্গে রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা ইমামদের পরিচালিত একটা বিশ্বস্ত সংগঠনের নাম। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে যদি আপনাদেরকেও জিজ্ঞাসা করি
আচ্ছা, দুনিয়ার সব থেকে পবিত্র স্থান আপনাদের মতে কোন জায়গা? একটু বলতে পারবেন সবাই? দুনিয়ায় সব থেকে পবিত্র স্থানগুলির নাম কি? মসজিদ। সবাই বলেন মসজিদ। আচ্ছা, এতে সন্দেহ আছে কারোর? একজন হাত তোলেন। নেই। এখন আপনারা বিবেক দিয়ে, নিজের দিমাগটাকে ঠান্ডা রেখে নিজের বিবেক দিয়ে বলেন যে বর্তমান সময়ে মসজিদের মেম্বার যেটা হকের জন্য সর্বপ্রথম নাম্বার 1, এই মসজিদের মেম্বারগুলোতে কি হক বলার অনুমতি, পারমিশন আছে? কথা বলেন। ইমামরা হক বলতে পারে? কথা বলেন না কেন? দ্বিতীয় স্তর হলো জলসার স্টেজ, মাদ্রাসার জলসা। আমি তো অধিকাংশ জায়গায় আমি যেখানেই যাচ্ছি স্টেজে যাবার আগে একটা টিম আসে, হুজুর বলুন খেজুর, হুজুর বুঝতে পারছেন তো অবস্থা? মানে কি বলুন ভাই, খুলে বলুন না। হুজুর একটু বুঝে, আমরা বুঝেই তো 78 বছর শেষ করলাম, বুঝেই তো। কথা বলেন না কেন? বুঝেই তো 78 বছর শেষ করলাম। শেষ করে যে মাতৃভূমির জন্যে পূর্বপুরুষরাও যেভাবে কোরবানি বিসর্জন দিয়েছে, আমরাও আমাদের আত্মত্যাগ দীর্ঘদিন দেওয়ার পরেও পেলাম কি? এনআরসির মতন উপডৌকন পেলাম কি? মসজিদগুলোর উপরে বুলডোজার পেলাম কি? মাদ্রাসার জঙ্গির লাকাব পেলাম কি? মসজিদগুলোর উপরে বুলডোজার, মাদ্রাসার উপরে বুলডোজার পেলাম কি? বাবরি শাহাদতের বিদগ্ধ বিবরণ পেলাম। আবার বর্তমান সময়ে এক শ্রেণীর গদি মিডিয়া যারা বলে হুজুর বাবরির আলোচনা আর কেন আনেন? আমরা এই আলোচনা যদি বন্ধ করে দিই, আগামী পরের জেনারেশন, ভারতবর্ষে বাবরির মতন একটা আল্লাহর ঘর ছিল, আমাদের পরের জেনারেশন আর জানতেই পারবে না। মানুষ আর তার ইতিহাসগুলোকে ভুলে যেতে চায়, কিন্তু ইতিহাস যতদিন ভুলবে না, এই জাতির দিমাগ বিবেক ততদিন কাজ করবে। আল্লাহর গোলাম, ইতিহাস যেমনি ভুলে যাবে, এ জাতি নিজেকেই নিজে ভুলে যাবে। ওই জন্যই আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছি, একটা কথা শুনে রেখে দেন, মাটি খনন করে করে আজকে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, ইসাই এগুলো নির্ণয় করার প্রয়োজন নেই। মাটি যদি খনন করার প্রয়োজন হয়, সামলির ময়দান খনন করো। মাটি যদি খনন করার প্রয়োজন হয়, বালাকোটের ময়দান খনন করো। মাটি যদি খনন করার প্রয়োজন হয়, জিটি রোডের ধারে যাও, প্রত্যেকটা বৃক্ষকে জিজ্ঞাসা করো, তাদের গাছের গোড়াগুলোকে গবেষণা করো, আর জিজ্ঞাসা করো এই দেশের জন্য সব থেকে বেশি রক্ত দিয়েছে কারা রে ভাই? আজকে ভারতবর্ষের বহুজন দেওবন্দ দারুল উলুম পর্যন্ত খনন করা দরকার। যখন দারুল উলুম ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, যখন দারুল উলুম থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ছাত্ররা যখন সংগ্রাম করত, তখন খনন করার প্রয়োজন হয়নি না? তখন প্রয়োজন নেই। আমি গত সপ্তাহে আসাম হাইলাকান্দি ডিস্ট্রিক্ট একটা প্রোগ্রামে গেলাম, বহু ওলামায়ে কেরাম। তো আমি দেখলাম ঘরগুলো বহু মুসলিম বসতি, ঘরগুলো সব ছিটে বেড়ার ঘর, কারোর বিল্ডিং নাই। তো আমি বললাম আপনারা কি বিল্ডিং একটাও বানাননি, কি ব্যাপার? বলে বিল্ডিং বানিয়ে করবোটা কি হুজুর? আজকে বিল্ডিং বানামু, কালকে তো বুলডোজার চালামে, ওই জন্য সিটে বেড়া রাইখে দিছি, ভাঙবি ভাঙায় দিবি, আবার সিটে বেড়া করে নিবি। বুঝতে পারেন না? মনে হয় যার বাড়ি করেই লাভ কি আছে? 42,000 মসজিদের লিস্ট বানিয়েছে, বুলডোজার চালাবে।
ওয়াক্ফ সংশোধনী বিল একটা বহুরূপীর মতন খেলা খেলে চক্রান্ত করে জেপিসি নাটক করে এই বিলকে পাশ করিয়ে পার্লামেন্টে চালিয়ে দিল। পার্লামেন্টে বিল পাশ করুন। আমি অবাক একটা জায়গায়, বহু জায়গায় গিয়ে যখন জিজ্ঞাসা করছি এই ওয়াক্ফ সম্পর্কে আপনারা কি জানেন, তো এই শ্রোতা জাতি বলছে সেটা কি জিনিস, মুরব্বীরা বলছে ওটা কি খাবার জিনিস না মাকার জিনিস। আমি বললাম ঠুকার জিনিস। সব একের পর এক চলে যাচ্ছে। এখনো পর্যন্ত এই জাতির ভিতরে গোল টুপি, লম্বা টুপি, তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, নাজ্জারিয়া, জাবারিয়া, মুশাব্বিয়া, নাজিয়া, জামাত ইসলাম, আহলে হাদিস, আজানগাছি, পিয়ারডাঙ্গা, চরমুনাই, হাটহাজারি, অমুক তমুক, পিলা পাগড়ি, লাল পাগড়ি, কালো পাগড়ি, হলুদ পাগড়ি, সাদা পাগড়ি, এ দল সে দল, এ পার্টি সে পার্টি, শীতল পার্টি, মাদুর পার্টি, চাটাই পার্টি। ওরে তওবা তওবা, দলের অভাব নাই। আর যাকেই জিজ্ঞাসা করো বলছে আমরা হলাম মুসলমান। তোরাও চালা আমরাও চালা। খুব যদি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখি আল্লাহর গোলাম, কোরআনুল কারীম সূরার নাম সূরা আনফাল, 10 নম্বর পারা, 2 নম্বর সাফার 1 নম্বর আয়াত। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য। ওয়ালা তানাযাউ, খুঁটিনাটি ছোটখাটো বিষয়গুলো নিয়ে তোমাদের মাঝে মত পার্থক্য করবা না, দ্বন্দ্বে জড়াবা না। আমাদের ভিতরে দ্বন্দ্ব তো একদমই নাই। শুধু ভারতবর্ষের জমিনে 40 কোটি মুসলমানের ভিতরে এই জাতির দল হলো প্রায় 420 খানার মতো। কয়টা জোরে বলেন? এই 420 খানা দলের আমির বা না ওদের নেতা যে আছে, যারাই হেড অফ দ্য ডিপার্টমেন্ট কুরসিতে বসে আছে এবং তাদের অনুসারীদের জিজ্ঞাসা করুন প্রত্যেকটা দলকে, বলো জান্নাতি দল কারা, সবার জবাব হবে আমরাই। বুঝতে পারেনি? সবার জবাব কি? আমরাই। আমরা বাকিগুলো আমরা সব তো কাফেরের দল। ওদের আকীদা ঠিক নাই, কেউ বলছে জন্মের ঠিক নাই। এই জলসার স্টেজগুলোতে কোরআনের বয়ান করবে, নবীর সুন্নাহর বয়ান করবে। কোরআনের স্টেজগুলোতে বানিয়েছে দল পূজারীদের জায়গা। বক্তা হক বলবে আর দাওয়াত না, যে তেলিয়ে বক্তব্য রাখবে ওখানে স্টেজ থেকে, হুজুর আপনার বক্তব্য আমাদের দারুণ লেগেছে, আগামী বছরটা হুজুর এই ডেটটাই বুকিং রাখবেন। মসজিদের মেম্বার ইমাম যদি হক কথা বলতে যায় বন্ধ। ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, খুঁটিনাটি বিষয়গুলোই যদি ঝামেলায় জড়াও, মত পার্থক্য যদি করে নাও, সাহস হারিয়ে ফেলবে, দুর্বল হয়ে পড়বে। যার নির্যাস হলো এইটা, নিজেদের ভিতরে দলাদলি করে সাহস হারাবে, দুর্বল হবে, সহজেই তোমরা পরাজিত হবে। বাবরি মসজিদ যখন রায় ঘোষণা হলো, এক শ্রেণীর লোক বলছে আচ্ছা মসজিদটা কাদের ছিল? বুঝতে পারেননি মনে কথাটা? হ্যাঁ, এই কথাটা প্রশ্ন করার কারণটা কি বলেন তো? না, কেন কারণটা বলেন তো? এখন আপনি বাংলার বহু জায়গায় যাবেন, বহু মসজিদের গেটে দেখবেন, হ্যাঁ আপনি যাবেন, মসজিদ কার ঘর? সবাই বলেন। হ্যাঁ, মসজিদ কার ঘর?
আল্লাহর ঘর। এই মসজিদ আল্লাহর ঘর, এটা আমরা সবাই জানি। তো আল্লাহর ঘর একমাত্র এটা দাবিও থাকবে তার, আর ঘরটাও নিরপেক্ষভাবে থাকবে কার? জোরে বলেন আল্লাহ। কিন্তু বর্তমান সময়ে ভারতবর্ষের বহু প্রান্তে আপনি যাবেন, বহু মসজিদের প্রধান গেটে লেখা আছে ফুরফুরার মসজিদ, বেরেলির মসজিদ, দেওবন্দির মসজিদ, আহলে হাদিসদের মসজিদ। আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই যে দলের নামে 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 মসজিদ, তার মানে যাদের দলের নাম গেটে থাকবে অন্য দলের কোনো মুসলমান ওই মসজিদে নামাজ পড়া হারাম? এটা কথা বলে না। এই যে দিনকে ধ্বংস সারা পৃথিবীর বেঈমানদের দ্বারাই হবে না, একমাত্র ধ্বংসাত্মক যেটুকুই হবে, ধ্বংস আমাদের ভিতর থেকেই হবে। কোরআনের দুশমন কারা? কারা দুশমন? বাইরের লোক? বাইরের লোক সব ঘরের লোক। কোরআনুল কারীম 28 নম্বর পারা সূরা মুজাদালার ভিতর আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সবাই আমরা কম বেশি জানি, কোরআনুল কারীম আল্লাহ নিজে ক্লিয়ার করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ নিজে বলেছেন তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেয় না, অর্থাৎ তার কোনো বংশ নাই। আল্লাহ হলেন এক, অদ্বিতীয়, আর কেউ নাই। হ্যাঁ, বেদের ভিতরেও আমরা পাই একাম বিরহামা, ব্রহ্ম হলো এক, অন্যজন কেউ নয়। হিন্দু ভাইরা দেখবেন বিভিন্ন দেব দেবীকে পূজা করার পরেও একটা কথাই তারা একমত, উপরওয়ালা বলে একজন আছে। কোন ওয়ালা? জোরে বলেন। তারাও বলছে উপরওয়ালা বলে একজন আছেন। হসপিটালে যখন আপনার নিজস্ব কোনো আপনজন পেশেন্ট উটি করার জন্য নিয়ে যাবেন, খুব সিরিয়াস মামলা, সিরিয়াস কেস, ডাক্তার বলছে অপারেশন করার পরে 50-50 চান্স। আপনি উটির দরজার সামনে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, ডাক্তার আপনাকে সান্ত্বনা দেবে, আপনি ভরসা রাখুন, আস্থা রাখেন, আর উপরওয়ালাকে ডাকতে থাকেন। হিন্দু হলেও বলে, খ্রিস্টান হলেও বলে, জৈন হলেও বলে, অন্যরাও হলে বলে, কারণটা একটা জায়গায় ডাক্তারের হিম্মত নাই, আপনার টেনশন নাই। আমার হাতে যখন রোগী দিয়ে দিয়েছেন, এই রোগীটা 100% ফিরে আসবে। কোরআনুল কারীম আল্লাহ জানিয়েছেন, ওয়াইদা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। 19 নম্বর পারা 9 নম্বর সাফার ভিতর আল্লাহ বলেছেন, বিমারি কার থেকে? আল্লাহ থেকে, শিফাও আল্লাহ থেকে। এখন এই জায়গাটা লক্ষ্য করে দেখেন, তারাও ভরসা করে উপরওয়ালার প্রতি। তাহলে বোঝা গেল উপরওয়ালা নিচে আছে না উপরে আছে? জোরে বলেন। এবার কেউ বলে আল্লাহ, কেউ বলে গড, কেউ বলে ভগবান। জোরে বলেন। এখন বলেন ভগবান নিচেই না উপরে? কথা বলে না। আর এখন 2024 সালে ভগবান উপরে না নিচেই? বুঝতে পারেন? হ্যাঁ, ভগবান যদি উপরে হয়, খুঁজতে গেলে উপরে যাব না নিচেই? কথা বলেন, খুঁজবো কোথায়, উপরে না নিচেই? আজ বড় আফসোস নিয়ে আমরা বলছি, নিজেই স্বীকার করছি উপরওয়ালা বলে একজন আছেন, নিজেই স্বীকার করলাম ভগবান কিন্তু দেখতে পাচ্ছেন। তাহলে ভগবান তালাশ করার প্রয়োজন যদি হয়, নিচের দিকে নয় রে বন্ধু, উপর দিকে হয়। আর আজকে তালাশের যদি প্রয়োজন হয়, দুনিয়ার জঙ্গলগুলোতে খোঁজ, ভিন্ন ভিন্ন জায়গায় খোঁজ। ভগবান তালাশ করার প্রয়োজনে মসজিদের ভিতরে কেন হয়? আমি আমার লজিক, মানে আমার যুক্তি, আমার লজিক এবং আমার চিন্তা ভাবনা দিয়ে আমি দেখেছি, আমার মনে হয়েছে, এবং আমি বহু ক্ষেত্রে মিডিয়ার সামনেও বলেছি যে ভাই কেন জ্বালাতন করছো? মানুষ যদি কোথাও এসে আরাম করে শান্তিতে, কেউ যে যেখানে শান্তিতে আছে তাকে শান্তিতে থাকতে দাও, তাকে শান্তিতে থাকতে দাও। আমার মনে হয়
তোমার যদি ধারণা হয় যে মসজিদের নিচেই নিচেই আছে, তাহলে আমার মনে হয় আজকাল তোমাদের কারণে হয়তো ভগবান শান্তিতে থাকতে পারছে না। শান্তির একটাই জায়গা পেয়েছে, তার নাম হলো মসজিদ। তাই তো মসজিদে মনে হয় আশ্রয় নিয়েছে নাকি? কথাটা বোঝেননি? তো যদি মসজিদে আশ্রয় নেয় মানুষ তো শান্তির জায়গাতেই যাবে। আর এটাই প্রমাণিত হলো শান্তির জায়গার নাম হলো আল্লাহর ঘর। আর কোরআনুল কারীম 13 নম্বর পারা 12 নম্বর সাফায় আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তরের শান্তি একমাত্র আল্লাহর স্মরণের ভিতরে রয়েছে। এবার বলেন সেই মসজিদের জায়গা, মসজিদের মেম্বার, এটাও পর্যন্ত আজকে নিরাপদ নয়। কোরআনের দুশ্মন বাইরে খোঁজা লাগবে না, কোরআনের দুশ্মন আমাদের ভিতরেই পাওয়া যাবে। এরপরে লক্ষ্য করে দেখেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ নিজে ক্লিয়ার করে দিয়েছেন, ঈমানওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি। তারপরে বলেন, তারপরে যেটা বলেন এটাও তো আল্লাহর কথা, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলমওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি। ইলমওয়ালাদের সম্মান কে দেন? জোরে বলেন। আর ইলমওয়ালাদের বেইজ্জতি কারা করেন? কথা বলে না। ইলমওয়ালাদের বেইজ্জতি কারা করে? মসজিদের ইমামগুলোকে মসজিদ থেকে তারাই কারা? প্রধানমন্ত্রীর লোক, স্বরাষ্ট্রমন্ত্রীর লোক, কারা? মসজিদের চায়ের দোকানে বসে কোরআনওয়ালার সমালোচনা করে কারা? ওই